মর্নিং বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখতে পাচ্ছি সাক্ষ্যদীপ দীপাকে বলছে, আপনি প্লিজ কিছু মনে করবেন না, জয়ীর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তখন দীপা বলে, আচ্ছা স্যার, আপনি কিছু মনে করবেন না, আপনাকে আমি কিছু কথা বলছি। বলছে, জয়ীর মা কোথায়? মানে এরকম সিচুয়েশনে জয়ী ওর মাকে খুঁজছে, ওর মায়ের ওর পাশে থাকাটা খুব জরুরি, আপনি প্লিজ ওর মাকে আনার ব্যবস্থা করে দিন না। তখন সাক্ষ্যদীপ অবাক হয়ে দীপার দিকে তাকিয়ে থাকে, কারণ সে তো আশ্রম থেকে পেয়েছিল রূপাকে, সে তো জানে না যে তার মাকে বা বাবাকে। সাক্ষ্যদীপ তাই বলে যে আসলে আমি জানি না যে ওর মা কে, আর আমি এটাও জানি না যে ওর বাবা কে। দীপা তো এটা শুনে অবাক হয়, বলে কি? বলে হ্যাঁ, একজন গুরুদেব ওকে আমার হাতে তুলে দিয়েছিলেন। তখন দীপা বলে, কোথা থেকে পেয়েছিলেন ওকে? কেমন দেখতে ছিল ও? তখন বলে যে বেশ কিছু বছরের হবে তখন। আর এদিকে রূপা তার মায়ের জন্য কাঁদছে যে মা, এত বছর পর তুমি আমার সঙ্গে আছো, এত বছর পর আমি তোমার ছোঁয়া পাচ্ছি, তোমাকে ছুতে পারছি, তোমার মুখ দেখে তো আমার সব কষ্ট চলে যায় মা। আমি কি করব? আমি তো তোমাকে হারাতে চাই না মা, আমি জানি না আমি কি করব, আমি তোমাকে কি করে কাছে পাবো মা। এগুলোই কাঁদছে, কাঁদতে কাঁদতে আবার হাতে লাঠিটা নেয়, কোথাও একটা যাচ্ছে। দীপা তো খুব উতলা হয়ে প্রশ্ন করছে, কেমন দেখতে ছিল ওকে? সাক্ষ্যদীপ বলে, আচ্ছা আচ্ছা, আপনি এত উতলা হচ্ছেন কেন? আমি বলছি আপনাকে, সব বলছি। বলে, বলুন না, কেমন দেখতে ছিল ওকে? ওর হাসি দেখলে কি মন প্রাণ জুড়িয়ে যেত? ও কি নিজের নাম ধরে কথা বলতো? খুব প্রতিবাদী ছিল, অন্যায়ের প্রতিবাদ করতো। সাক্ষ্যদীপ অবাক হয়ে তাকিয়ে আছে দীপার দিকে। ওদিকে চলে আসে রূপা। রূপা সব শোনে, বলে, তার মানে মা সব বুঝতে পেরেছে? অবশ্য মা তো ঠিক বুঝতে পারবে, আমাকে সব থেকে বেশি তো মাই চেনে। তুমি আমাকে ঠিক চিনতে পেরেছো মা, ঠিক চিনতে পেরেছো। আমি জানতাম যে তুমি আছো, তুমি আর তোমার রূপা দুজনেই আছো পাশাপাশি। আমি সব ঠিক করে দেবো মা, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে কাছে পেয়েও পাচ্ছ না। দীপা বলে যে আমি বুঝতে পেরেছি যে ওই হচ্ছে আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। তখন সাক্ষ্যদীপ বলে, কি বলছেন আপনি? সাক্ষ্যদীপ অবাক হয়, বলে, আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে ওই আমার রূপা, আমি তবুও বুঝতে পারিনি, বা হয়তো সেইভাবে প্রকাশ করতে পারিনি, কিন্তু আজকে যখন আমি জানতে পারছি তখন আমি ঠিক বুঝে গেছি যে হ্যাঁ, এই আমার রূপা। আর তখন দেখে যে রূপা সেখানে আসছে। দীপা দৌড়ে যায়, রূপা রূপা বলে জড়িয়ে ধরে। রূপাও মা মা বলে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর বাইরে একটা বাজির আওয়াজ শুনতে পায়, আর সেটাকে গুলির আওয়াজ মনে করে রূপা। আবার দূরে সরে যায় মায়ের কাছ থেকে। বলে, কি হলো মা? বলে, গুলি, কেউ গুলি করে দিল। কে পড়ে গেল? তখন তার ঠাম্মি বলে যে না না, কেউ নয়, বাইরে বাজি পোড়াচ্ছে সবাই, সেই জন্য আওয়াজ পেয়েছো। তখন মনে মনে বলে, মনে মনে জয়ী বলে, এটা মিশকাও হতে পারতো, মিশকার গুলির আওয়াজও হতে পারতো, যে আমার মাকে মারতে চায়। না না, আমি এসব কি করছি, আমাকে মাকে রক্ষা করতে হবে। তখন রূপা বলে, আমি একটা গরিব পরিবারে বড় হয়েছি, সেই পরিবারের সাথে আমি দুবাই গেছিলাম, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে তারা সবাই মারা যায়, আর আমি পাপার কাছে এসে পড়ি। আমি আপনার মেয়ে রূপা নই। সাক্ষ্যদীপ সবটা শুনে অবাক হয়। দীপা তখনও রূপা রূপা বলে জড়িয়ে ধরে, কিন্তু রূপা সরে যায়। তারপরে বলে, রূপা বলে যে আমার মা নেই, ওই জন্য হয়তো আমি আপনার বুকে সেই মায়ের ছোঁয়া পাই। দীপা বলে, আমি আমার মেয়েকে হারিয়েছি, তুমি তোমার মাকে হারিয়েছো, আজ থেকে তুমি আমাকে মা বলবে। রূপা বলে, সত্যি? বলে, হ্যাঁ, তোমার জন্য আমার বুকে অনেক ভালোবাসা। বলে রূপাকে জড়িয়ে ধরে দীপা। বলে, জয়ী, আজ থেকে আমিই তোমার মা। দুজন দুজনকে জড়িয়ে কাঁদতে থাকে। আর রূপা মনে মনে বলে, এত কাছে যখন আসতে পেরেছি মা, তোমাকে আর আমি হারাতে দেব না। আর ওদিকে হিংসুকুটি, সে কেন তোমাকে এত খারাপ ভাবে? আমি তোমাকে তোমার সবটা ফিরিয়ে দেব মা, একটু ধৈর্য ধরতে হবে, আমি সবটা ফিরিয়ে দেব। এমনটাই বলতে থাকে রূপা মনে মনে। আমি দৃষ্টি ফিরে পেলে ওই মিশকার সাথেও লড়ে নেব। এদিকে চারুকে সূর্য বলছে, তোমার এখন শরীর ভালো না, এখন কোথাও যাওয়ার দরকার নেই, এখন রেস্ট নাও। চারু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাই করব, তোমাকে আমি কিছু একটা দেখাতে চাই, এসো। তখন সূর্যকে বিয়ের কার্ড দেখায়, বিয়ের কার্ড যাতে সূর্য চুজ করে। সূর্য তো দেখে একদম ভালো লাগে না, সূর্য এড়িয়ে যায়, বলে, আমার না একটু জরুরি কাজ আছে, অ্যাকচুয়ালি আমাকে বেরোতে হবে। তখন সূর্য উঠে পড়ে। চারু জিজ্ঞাসা করে, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি এই বিয়েটা করতে চাও না চাও না? সূর্য চুপ করে থাকে, বলে, আমি খুব একা হয়ে গেছি এসএস, তোমরা ছাড়া আমার আর কেউ নেই, প্লিজ আমাকে একা করে দিও না। সূর্য বলে, আমি এখন একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার ভাই যে ক্রিমিনাল অফেন্স করে অলরেডি পালিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাবে নাকি আমি জানি না, কোথায় আছে কবে পাওয়া যাবে সেটাও জানি না। আর তুমি এদিকে এইসব বলছো। তখন বলে যে, ও, আমি ভাবছিলাম বোধহয় তুমি এসজির জন্য চিন্তা করছো। তখন সূর্য মনে মনে, অ্যাকচুয়ালি সূর্য আসলে মনে মনে সেটাই চায়, এসজির কাছেই যেতে চায়,
মানে দীপার কাছে। এদিকে তো অলি আসে। অলি এসে চারু সমস্ত কথাবার্তা শোনে। বলে, কি হয়েছে চারু? বাবা তো তোমাকে বলেই দিয়েছে যা বলার। আর বিয়ের কার্ড তো আমি চুজ করে দিচ্ছি, আমার চয়েসই হচ্ছে বাবার চয়েস। তখন সূর্যর এটা মোটেও ভালো লাগে না, কিন্তু সূর্য প্রকাশ করতে পারে না। মনে মনে বলে, দীপা আমি এখন তোমার কাছে যেতে চাই, শুধু তোমার কাছে গিয়ে আমি শান্তি পাবো। আমার এগুলো সিচুয়েশন একদম ভালো লাগছে না, মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে আসছে আমার। এদিকে উর্মি দেখছে যে দীপ যেন কার সাথে কথা বলছে। কিছুক্ষণ শোনার পর বুঝতে পারে সে তার বাবার সাথে কথা বলছে, মানে জয় ফোন করেছে। উর্মি রেগে রেগে আসে আর দীপকে বলে ফোনটা দিতে। দীপ বলে, প্লিজ মা তুমি বাবাকে কিছু বলো না, বাবা খুব কষ্টে আছে, বাবা সারাদিন খায়ওনি পর্যন্ত। তখন বলে, বাবা মা তোমার সাথে কথা বলবে। তখন যেই উর্মি ফোনটা নেয়, দীপকে উল্টোপাল্টা বলতে থাকে যে চোর, মিথ্যেবাদী একটা, তোমার সাহস কি করে হয় বাড়িতে ফোন করার। জয় বলে, উর্মি প্লিজ প্লিজ, তোমাদেরকে খুব মিস করছি আমি, প্লিজ তোমরা এক কাজ করো না, দেখো আমার ওখানে যাওয়ার মুখ নেই, তুমি দীপকে নিয়ে চলে এসো না, আমরা বাইরে কোথাও চলে যাব, দেশের বাইরে কোথাও। উর্মি বলে, তুমি কি নিজের মতো আমাকেও ক্রিমিনাল ক্রিমিনাল মনে করেছো নাকি? আমি দিদিকে এরকম ভাবে ফাঁসিয়ে কোথাও যেতে পারবো না। তোমার মধ্যে যদি এতটুকুটাও প্রায়শ্চিত্ত করার ইচ্ছে থাকে তাহলে তুমি স্যারেন্ডার করো। তখন জয় বলে, আমি স্যারেন্ডার করলে বহু বছরে জেল হয়ে যাবে উর্মি। তখন উর্মি বলে, আমি না হয় তোমার জন্য অপেক্ষা করে থাকবো, কিন্তু একজন ক্রিমিনালের সাথে আমি জীবন কাটাতে পারবো না, দরকার পড়লে আমি ডিভোর্স ফাইল করব। জয় তো কাঁদতে থাকে, কি করবে কিছু বুঝে পায় না। উর্মি এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে আবারও ফোন বাজে। উর্মি মনে করে জয় ফোন করেছে। তখন বলে, তোমাকে বলেছি না তুমি আর ফোন করবে না। তখন দেখে লাইনে সাক্ষ্যদীপের মা আছে। বলে, তুমি ঠিক আছো? বলে, ও আচ্ছা, আমি ফোনটা লক্ষ্য করিনি, হ্যাঁ আমি ঠিক আছি। তখন আগামীকালকে বিং বগে যাওয়ার জন্য নেমন্তন্ন করে সাক্ষ্যদীপের মা উর্মিকে। এদিকে সূর্য বাইরে বেরোয়, বেরিয়ে ভাবতে থাকে দীপার কথা, জয়ীর কথা। বলে, আমরা সবাই কত কাছাকাছি আছি না, কিন্তু তবুও আমরা কত দূরে। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, কোনো কিছু ঠিক নেই। ওদিকে জয়ীটা কেমন আছে সেটাও তো খোঁজ নেওয়া হলো না, সূর্য ভাবতে থাকে। সূর্য বলে, দীপাকে একটা কল করব, একটা কল করি। দীপাকে ফোন করে সূর্য। দীপা তখন তার পরিবারেরই ছবি নিয়ে বসেছিল, যেখানে দীপা আছে, সূর্য আছে, সোনা আছে, রূপা আছে। সূর্যের ফোন থেকে খুশি হয়ে রিসিভ করে দীপা। সূর্য বলে, দীপা জয়ী এখন কেমন আছে? বলে, এখন ভালো আছে। তারপরে কিছু বলে না, চুপ করে থাকে দুজনেই। তখন দীপা বলে, কিছু বলার আছে আপনার? দিয়ে, ঠিক আছে বলার না থাকলে আমি ফোনটা রাখছি। তখন সূর্য বলে, দীপা প্লিজ একবার দেখা করবে আমার সাথে, অনেক কিছু বলার আছে তোমাকে। দীপা বলে, এখনো আলাদা করে কথা বলার মতো কিছু আছে আমাদের মধ্যে? বলে, আছে দীপা, অনেক কিছু আছে। তখন সেখানে চলে আসে চারু। চারুর আওয়াজ শুনতে পায় দীপা। চারু বলে, এসএস ঠান্ডার মধ্যে তুমি বাইরে কি করছো? জানলা দিয়ে আমি দেখতে পেলাম তাই এলাম, ভেতরে চলো। সূর্য বলে, হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কল করছিলাম, তুমি ভেতরে চলো আমি আসছি। তখন সূর্য দীপাকে বলে, আমি একটু পরে তোমাকে ফোন করছি। এই বলে সূর্য ভেতরে চলে যায়। এদিকে দীপা কাঁদতে থাকে। কাকিয়ার বলা কথাগুলো মনে পড়ে, যে দীপা ডিভোর্স কেন দিচ্ছে না, তাহলে চারু আর সূর্য একে অপরকে বিয়ে করতে পারে। এদিকে দীপা কাঁদতে থাকে, বলে, আমি আপনাকে ডিভোর্স কিভাবে দেব, কিভাবে দেবো ডাক্তারবাবু? আর আমি ডিভোর্স না দিলে আপনি তো আবার চারুকেও বিয়ে করতে পারবেন না, আমি কি করব? এই বলে কাঁদতে থাকে দীপা। এদিকে দেখা যাচ্ছে দীপা বিংবাও রেস্টুরেন্টে এসছে। এসে দেখে, কি ব্যাপার, রেস্টুরেন্ট অন্ধকার কেন, আলো জ্বলছে না কেন, চেয়ার টেবিলগুলো সব কোথায়? আর যেই আলো জ্বালায়, দেখে যে সেখানে সেই ডান্স একাডেমির, যেখানে বাচ্চাদেরকে ডান্স শিখিয়েছিল দীপা, সেই বাচ্চারা সব উপস্থিত আর তার টিচাররাও উপস্থিত। তারা বলে, আমরা জানি যে আপনি কিচ্ছু খারাপ কাজ করতে পারেন না, সেই জন্য আপনাকে ট্রিবিউট দিতেই আমরা এখানে এসেছি। সাক্ষ্যদীপরাও আছে, জয়ীও আছে, তার মাও আছে। আর এদিকে উর্মিরাও এসেছে, বলে, দিদি আমরাও আছি। তারপর কাকাইরা এসে বলে, আমরাও এসেছি। দীপা তো সবাইকে দেখে খুব খুশি হয়ে যায়। রেস্টুরেন্টের চারপাশে বেলুন দিয়ে অনেক করে সাজানো হয়েছে। দীপা দেখে খুব খুশি হয় যে তার জন্য এত কিছু করা হয়েছে। দীপা ওই ডান্স একাডেমির বাচ্চাদের আদর করে, বলে, আমি তোমাদের খুব ভালোবাসি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে এই পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর এই পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে এর বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রেখো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। অপেক্ষায় থেকো সবাই নতুন পর্বের রিভিউয়ের জন্য। টাটা।